মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। এখন বাজে প্রায় 10টা মতন। আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, কিন্তু ভাবছিলাম ব্লগটা একটু দেরি করেই শুরু করি, কারণ ঝুম পড়তে গেছে আর ঘরদোর পুরো গুছানো হয়ে গেছে। আর দেখুন, আমি তোজোর গাড়ির ওপরে পা দিয়ে বসে আছি। তোজো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, কারণ তোজো সেই উঠেছে 6টার সময়। তো ঝুমকে আনতে যেতে হবে, এসে রান্না করব। আজকে পুজো আমি দেব না, মা দেবে। তো ব্লগটা এখান থেকেই শুরু করছি, সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। নেওয়া হয়ে গেছে, আর বাজার থেকে 2-3টে জিনিসও নিলাম। তো গিয়ে দেখাবো বাড়িতে কি দিলাম। আরেক যে বাজার অনেক বড়, দেখাতে থাকলে শেষ হবে না। আর ভেতরে, এই যে ভেতরের দিকেও আছে। তো চলুন বাড়িতে যাই, ভীষণ গরম। এই যে এখানে মাছ ভিজিয়ে রেখেছি, বরফটা গলুক, তারপরে মাছটা ধুয়ে নেব। এই চিংড়িটা রয়েছে, এই চিংড়িটা দিয়ে লাউটা করব। আর এখানে এই যে ট্যাংরা মাছগুলো রয়েছে, করে রেখে যাই, কারণ কাল তো আমি বেরিয়ে যাব, থাকবো না। লেবুর রসগুলোও করে দিয়ে দিতে হবে। চাল ভিজিয়ে রেখে দিয়েছি, সবজিটা কেটে তারপরে ভাতটা বসিয়ে দেব। বাজার থেকে চলেও আসলাম। বাজার বলতে ঝুমকে নিয়ে আসার পথে তো দেখলেনি বাজারটা পরে, তাই ভাবলাম আর এত সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি আমি লোভ ছাড়তে পারি না। তো যাই হোক, লাউ নিয়ে এসেছি একটা, 30 টাকা দিয়ে লাউ ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে, আর মাছটা করব। আর মা সকালবেলা ঝুমকে দিতে গিয়ে শাক নিয়ে এসছে, কলমি শাক ভাজা করব। তো চলুন বন্ধুরা, কাটাকুটি করে নিই। মা পুজো দিচ্ছে, পুজো দিয়ে নিই, আমি কাটাকুটি করে তারপরে একটু চা খাবো, খেয়ে তারপরে রান্না বসাবো। তার আগে ভাতটা বসিয়ে দেবো। আমাদের ভাত আর তোজোর ভাত বসিয়ে দেবো। তোজোকে মা স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, তোজো ঘুমাচ্ছে। এই যে এখানে লাউটা নিয়ে এসেছি, বললো তো লাউটা নিয়ে এসো, আমার ব্যাগটা রাখতো। লাউটা নাকি খুব কচি হবে দেখি। আর এই দুটো বেগুন দেবো মাছে, পেঁপেটা নিয়ে আসলাম। আর এই যে শাক নিয়ে এসছে, অনেক শাক। আর দেশি ধনে পাতা নিয়ে এসেছি, অল্প করে নিয়ে এসেছি। টমেটো ধনে পাতা, কারণ কাল তো থাকবো না 2 দিন প্রায়, তাই রোববারে তো আবার চাঁদ বাজার করবেই, ওর জন্য ভাবলাম অল্প করে নিয়ে আসি। 10 টাকার টমেটো নিয়ে এসেছি, 10 টাকার ধনে পাতা। এই যে ধনে পাতাগুলো একদম দেশি। চলুন কাটাকুটি করে নিই। লাউটা কাটি, দেখি লাউটা কীরকম। বললো তো কচি আছে। আমি ছোট দেখে লাউ নিতে যাচ্ছিলাম, কারণ এতটা লাউ তো আমাদের লাগবে না। তাও দিয়ে দিল, এটা দেখি। সত্যিই লাউটা কচি, একদমই কচি, একটা মানে দানা বা বীজ নেই, দেখুন। আর এই দুটো আম হচ্ছে এই পাশের বাড়িতে পড়েছে, তো আমাদের নিচে দিদি যে থাকে সে দিল ঝুমকে খেতে, পরে কেটে দেব। আর এই দেখুন একটা কালার নিয়ে এসছি, স্ট্রিকে বার্গান্ডি মনে হয় এটা, বার্গান্ডি নিয়ে এসছি। এই যে সামনে যে কাঁচা পাকা চুল হয়ে গেছে, চুলে দেব। তো চলুন কাটাকাটি করে নিই, তারপরে চটপট করে রান্নাটা বসিয়ে দেবো। তোজো ঘুমাচ্ছে, ঘুমাক। সবজি আমার কাটা হয়ে গেছে। এখানে হচ্ছে তোজোর জন্য পেঁপে, আলু আর গাজর দিয়েছি, আজকে আর বিনস দিইনি। আর এখানে লম্বা লম্বা করে বেগুনগুলো এরকম করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে। আর আলু এটা মাছে দেব। আর এই যে লাউ কেটে নিয়েছি। এখানে তো চাল ভিজানো দেখিয়ে দিয়েছি। আর চা খাবো বলে একটু চা বসিয়ে নিয়েছি। আস্তে কথা বলছি তার কারণ বন্ধুরা এসি চালাইনি, আর তোজো উঠে গেছে। এই এখন এসি চালিয়ে দিয়ে আবার মা গেল, গিয়ে তোজোকে ঘুম পাড়াতে গেল। চা হয়ে গেছে, এবার আমরা গিয়ে একটু চা খেয়ে নিই। এখানে লাউ ঘন্ট বসিয়ে দিয়েছি, আর ভাতও বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে এসে রান্না করব। লাউ ঘন্ট বসিয়ে চা খেতে গেছিলাম, চা খাওয়া হয়ে গেছে। এসে একটু দেখি লাউটার জল ছেড়ে দিয়েছে।
এই লাউটা নামিয়ে দিয়ে তোজোর ভাতটা বসাবো। এদিকে আমাদের ভাতটাও ফুটে গেছে, একটা ফুট হয়েছে, বন্ধ করে রেখে দিয়েছি। একটু বাদে আবার আমাদের ভাতটা নামিয়ে এদিকে লাউয়ের জায়গায় তোজোর ভাত বসাবো, আর ওদিকে ভাতের জায়গায় যে আমাদের ভাত হচ্ছে ওদিকে মাছটা বসাবো। 5-10 মিনিট বন্ধ থাক, তারপরে আবার চালাবো। আর চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আমি লাউয়ের মধ্যে। যা মাছ ছিল সব শেষ করলাম, কারণ রোববার তো আবার নতুন করে মাছ আসবে, ওর জন্য এই মাছগুলো আগে শেষ করে গেলাম, নাহলে বগর বগর করবে এসে আমার উপরে যে মাছ আনি, মাছ শেষ করো না, আবার রোববারে নতুন করে মাছ আনতে হয়। আমাদের বাড়িতে ওটা দিদি কি রেখে গেল একটা, আমাদের বাড়িতে লুচি এসছে, আর দেখুন তোজো লুচিকে নিয়ে কি তাণ্ডব শুরু করেছে। দেখুন লুচি যেখানে যাচ্ছে সেখানেই যাচ্ছে। আসো আসো আসো। হচ্ছে লুচি, ওর নাম লুচি। ওই আমাদের কাছে 3 দিন থাকবে, আর ও আমাদের বাড়িতেই প্রথমে এসেছিল, তখন তোজো আমার পেটে ছিল। এবার দেখুন বিছানায় ওঠার জন্য দেখো কি করছে, জলের বাটিটা নামাও। দেখুন ওর কোনো ভয় নেই, ভৌ বউকে দেখো, ভৌ বউ দেখার জন্য পাগল। আর লুচি গিয়ে চাঁদের কাছে গিয়ে মুখ লুকাচ্ছে, কি করবে তার না খুঁজে পাচ্ছে না। দেখুন 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 কেমন হিংসা। ওর পারলে মুখের মধ্যে মুখটা ঢুকিয়ে দেয়। কোথায় বাবু? আদর করো লুচিকে, আদর করো। কীর্তি দেখুন 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 রাগ হয়েছে, মাথা ঠুকছে, এখন লুচি ওর কাছে যাচ্ছে না সেই কারণে। ওলে বাবালে লুচি খাচ্ছে, তোজো খাচ্ছে। আদর করো লুচিকে, আদর করো। দেখো লোমগুলো না টানে। ঘন্টা হয়ে গেছে আমার, নামিয়ে নেব। আর এখানে মাছের পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, হয়ে গেছে। প্রেসারে এই যে তোজোর ভাত হচ্ছে। রান্নাবান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর একজন লোক দেখিয়ে দিই কি রান্না করলাম। আর এই যে মাছের ঝোল হয়ে গেছে, একটুখানি দেখি একটুখানি ফুটুক, তারপরে নামিয়ে দিচ্ছি। এই যে ট্যাংরা মাছের ঝাল হয়ে গেছে, আর একদম আজকে ঝোলটা কম রেখেছি। আর এখানে কলমি শাক ভাজা, আর হচ্ছে লাউ চিংড়ি ঘন্ট। আর তোজোর ভাত তো এখানে আছেই, এবার ঢাকা দিয়ে রেখে দিই। আমি যাবো এবার স্নান করতে। স্নান করা হয়ে গেলে একটু শরীরটা হালকা লাগবে। একবার স্নান করেছি, ঝুমকা আনতে যাওয়ার আগে একবার স্নান করে নিয়েছি, তাও রান্নাবান্না করলাম তো, এখন যদি স্নান না করি খেতে পারবো না। এই দেখুন বন্ধুরা, গাড়ি নিয়ে ছাদে চলে এসছে, ঘরে মোটে থাকবে না। হ্যাঁ ওই দিকটাই নিয়ে চল শোনা, পুরোটাই ঘোরাই। এসো না, দেখ ম্যাক্সে কত শকুন না কি দেখ ঘুরে বেড়াচ্ছে। দেখুন বন্ধুরা ম্যাক্সের ওপরে তোজো এত চিৎকার করে না, কি আর বলবো। গুড ইভিনিং বন্ধুরা। আর ছাদে ভীষণ হাওয়া। শুয়েছিলাম, এখান থেকে আমাদের এখান থেকে 1 তারিখে তো আমাদের এখানে ভোট, তো মিছিল গেল, তার জন্য উঠে গেছি ঘুম থেকে। আর এই দেখুন এই টেপাটা উঠে গেছে, সাথে সাথে উঠে ঝুমটা ঘুমাচ্ছিল, ঝুমটাকে উঠালো। বাবা এত হাওয়া দিচ্ছে, স্ট্যান্ডটা দুলছে, ভীষণ হাওয়া দিচ্ছে ছাদে। এই দেখুন দেখুন গাড়ি আছে। সেদিন বললাম আপনাদেরকে, মাই দেখুন ঢং করছে ঢং করছে।
এই দেখুন বাচ্চা তো ঢং করছে। সেদিন আপনাদের বললাম যে এই ছাদ থেকে পুরো গাড়ি দেখা যায়, আজকে অতটা ভালো মতন দেখাতে পারলাম না, আওয়াজ হলো না তো, তো হুট করে কানে গেল গাড়ি যাওয়ার আওয়াজটা, সিগন্যাল মানে হুইসেলটা কানে যায়নি, তাই দেখালাম। আর কি ভালো লাগছে ছাদটা, মোটামুটি এখন অনেকেই দেখছি ছাদে উঠে আছে, এখানে তো সবাই সচরাচর ছাদে ওঠে না। কিরে এই বাড়িটাতে কি টিউশনই পড়ায় নাকি রে? এই বাড়িটাতে টিউশনই পড়ায়? ভাইকে নিয়ে আয়। না না, তোদের থেকে বড়। দেখুন বন্ধুরা, ওখানে টিউশনই পড়াচ্ছে, মানে এখন আমি দেখলাম, আমি এতদিন দেখিনি কোনোদিনও। কই তোজো, কই তোজো পুরো? দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। এই দেখুন ছাদের ওপরে সব ব্যাচ পড়াচ্ছে। একঘেয়ে ঘরে থাকতে থাকতে বিকালটা একটু ছাদে আসলে ভালোই লাগে। আর ওই দূরে, অনেকটা দূরে মাইকে ওই ভোটের গান চলছে। সোনা তোজো, তোজো ছাদে এসে ভীষণ খুশি। নিজে একা একা চালাতে পারে না, দিদিকে চালাতে হবে, মা নয় বউ নয় পাপা। যাব গিয়ে মা ওই প্রার্থনা করছে, মা প্রার্থনা করা হয়ে গেলে আমি সন্ধে দিয়ে নেব। এখন একটু ছাদেই থাকি। হ্যাঁ হ্যাঁ, গা ধুয়ে সন্ধে দেবো। তো চলুন বন্ধুরা যাই নিচে, নিচে একটু বাদেই যাব, একটু তোজোকে, এই পড়ে যাবে, তোজোকে নিয়ে একটু টাইম কাটাই। আর দারুণ হাওয়া দিচ্ছে। চাটা খেয়ে বসে আছি, আর এখন একটু টিফিন করব। জোম্যাটো থেকে ঝুমের আবদারে পিৎজা অর্ডার করা হলো, পিৎজা চলে এসছে। তারপরে রান্নাঘরের দিকে যাব, দেখবো কি কি কাজকর্ম আছে। পিৎজা চলে এসছে, তিনি আসো, নরম করছো কেন? পিৎজা চলে এসছে, আর দুটো পিৎজা অর্ডার করেছি, তার জন্য একটা পাস্তা ফ্রি দিয়েছে, হোয়াইট পাস্তা ফ্রি দিয়েছে। আর দেখুন চাট খুঁটাখুটি শুরু করে দিয়েছে। তো চলুন বন্ধুরা খেয়ে নিই। বিছনার চাদর টাদরগুলো এখন একটু পাল্টাবো। আর তোজো খেলছে এখানে। তারপরে ঝুম এখন আগে বিছনার চাদরটা পাল্টে নিই, ঝুম পড়তে বসবে, ঝুম পরে নিই। তারপরে আমার রান্না আছে, আজকে ভাত করতে হবে, মা রুটি করবে, এখন ভাত করতে হবে। বেশি ভাত করব না, কারণ পিৎজা খেলাম তো পেটটা ভার হয়ে আছে, দেখি কি করি। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, আর একটু কাজকর্ম করে নিই এখন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর সব সময় হাসি খুশি থাকবেন। তো চলুন আমি কাজকর্ম সেরে নিই, ঝুম পড়তে বসুক, আর টাটা, গুড নাইট।